প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর 2027 সালের আইমারিন প্রশ্নবিচিত্রাতে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেকেন্ড সামেটিভের জন্য, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, ভূগোলের স্কুল নম্বর 5 পেজ নম্বর 278, সেখানে যে প্রশ্নগুলো আছে বিভাগ ক, খ ও গ এর মধ্যে এই তিনটে বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করবো এই 5 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো, এবং এই প্রশ্ন উত্তরগুলোর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে সেখান থেকে তোমরা পরবর্তীতে পিডিএফগুলো পেয়ে যাবে। এখানে বিভাগ ক এর মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো, একের দাগে বলা আছে কি, বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 প্রশ্ন বলা আছে উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রের উষ্ণতার রেখাচিত্রটি প্রতিটি মাসের প্রায় সমান হলে যে জলবায়ুটি নির্দেশ করে তা হলো, তাহলে এটা কি হবে? নিরক্ষীয় জলবায়ু, অপশান খ। 1.2 এর দাগের প্রশ্ন বলা আছে দেখো, উষ্ণতার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক, তাহলে সেটা এখানে হবে অপশান ঘ, অর্থাৎ ব্যস্তানুপাতিক। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, সারি বানের জন্য নদীর মোহনার আকৃতি, তাহলে এটা হবে কি? ফানেলের মতো হয়, অপশান গ। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, ওলেরিকালচার বলতে বোঝায় ফুল চাষ, ফল চাষ, শাকসবজি চাষ নাকি পানীয় ফসল চাষ, তাহলে সেটা হবে শাকসবজি চাষ, তাহলে অপশান গ হবে সঠিক উত্তর, শাকসবজি চাষ। এর পরবর্তী প্রশ্ন, সেল এর সদর দপ্তর অবস্থিত, তাহলে সেল এর সদর দপ্তর অবস্থিত কোথায়? সেটা হবে দিল্লিতে। এর পরবর্তী প্রশ্ন বলা আছে কি, সংযোজন সংযোজন ভিত্তিক শিল্প হলো, তাহলে সংযোজন ভিত্তিক শিল্প হলো কি? এখানে সংযোজন ভিত্তিক শিল্প হবে অটোমোবাইল শিল্প। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, ছায়া প্রদানকারী বৃক্ষের উপস্থিতি দেখা যায়, তাহলে কোনটা হবে? সেটা হবে অপশান খ, অর্থাৎ বাগিচা ফসল উৎপাদনে। এর পরবর্তী প্রশ্ন বলা আছে 1.8 কি বলা আছে দেখো, যে সমুদ্রের গভীরে ঘনত্ব বৃদ্ধির ঢালকে বলে, তাহলে কি বলা হয়? এটা হবে পিকনোক্লাইন। তাহলে এর পরবর্তী যে প্রশ্নগুলো বলা আছে দেখো, পরবর্তী প্রশ্নগুলো হলো দেখো, এমসিকিউ টাইপ প্রশ্নগুলো হলো, এর পরবর্তী প্রশ্নগুলো এখানে বলা হয়েছে দেখো, বিভাগ ক্ষয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে সেখানে বলা হয়েছে যে 2 এর দাগের প্রশ্ন 2.1, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। তো প্রথম প্রশ্ন কি, সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে, তাহলে এটা এখানে কি বলা হয়েছে? এটা এখানে শুদ্ধ বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো, 2.1.2, নিম্নচাপ ও উচ্চচাপ দেখানোর জন্য সমচাপ রেখাগুলি প্রায় বৃত্তাকারে দেখানো হয়, এটা এখানে শুদ্ধ বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে দেখো, তাহলে এখানেও এটা শুদ্ধ বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো, দোহ শিল্প হলো প্রাণীজ কাঁচামাল ভিত্তিক শিল্প, এটা এখানে আমাদের দেখো, এই প্রশ্নটা তো তোমরা একবার তোমাদের ক্লাস শেয়ার থেকে দেখে নিও। পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, ভারতের কফি রাজ্য কেরালাকে বলা হয়, এটা এখানে অশুদ্ধ বলা হয়েছে। এর পরবর্তী 2.2 বলা আছে দেখো দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.2.1, সমুদ্র জলের উষ্ণতার তারতম্যের জন্য ড্যাশ সৃষ্টি হয়, তাহলে কি লিখবে? সমুদ্র স্রোতের সৃষ্টি হয়, তাহলে কি লিখবে? সমুদ্র স্রোতের সৃষ্টি হয়, সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। এর পরবর্তী প্রশ্ন 2.2.2, ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, তাহলে লিখবে কি? কোয়েম্বাটুর শহরকে, এখানে লিখে দিই, লিখবে কোয়েম্বাটুর শহরকে, কোয়েম্বাটুর কোয়েম্বাটুর শহরকে। পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, নিউ ফাউন্ডল্যান্ডে ড্যাশ স্রোতের জন্য তুষারপাত হয়, তাহলে হবে ল্যাব্রাডর, তাহলে হবে শীতল ল্যাব্রাডর স্রোতের জন্য, তাহলে লিখবে কি? শীতল শীতল ল্যাব্রাডর স্রোতের জন্য তুষারপাত হয়। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো, ড্যাশকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়, তা লিখবে এম.এস. স্বামীনাথন, এম.এস. স্বামীনাথন, এম.এস. স্বামীনাথন, এম.এস. স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়। এর পরবর্তী প্রশ্ন বিভাগ গ, সেখানে যে প্রশ্নগুলো আছে দেখো, 3 দাগের প্রশ্ন, 3 দাগে বলা আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, 4 দুগুণে 8 নম্বর দেওয়া হয়েছে এই প্রশ্নগুলো, অথবা দিয়ে প্রশ্নগুলো আছে 2 নম্বর করে 8 নম্বর দেওয়া হয়েছে। বিভাগ গ এর মধ্যে আছে 3 দাগের প্রশ্ন, 3 দাগের 1 বলা আছে জেট বায়ু বলতে কি বোঝো? বায়ুমণ্ডলে কোরিওলিস বলের প্রভাব সম্পর্কে
লেখো অ্যাপোজি জোয়ার কাকে বলে? এর পরবর্তী প্রশ্ন, শৈবাল সাগরে অথবা প্রশ্ন, শৈবাল সাগরে প্লাঙ্কটন দেখা যায় কেন? সবুজ বিপ্লব কী? জায়িদ শস্য কাকে বলে? কোন শিল্পকে ও কেন শিকড় আলগা শিল্প বলে? পুণ্যসূচক কী? এটা পণ্যসূচক কী? সেটা লিখবে। তাহলে দেখো আমাদের এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল ক্লাস 10 এর 5 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো ছিল, ইতিহাসের ভূগোলের যে প্রশ্নগুলো ছিল 5 নম্বর স্কুলের ভূগোলের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম এবং বিভাগ ক, খ এবং গ এর মধ্যে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে আর বেশি, বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।